আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। জনগণকে বোকা বানাবেন না, জামায়াতকে মির্জা ফখরুল। দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন যুদ্ধ চলবে জানিয়েছেন জামায়াত আমির। বিএনপির কোনো নেতাকর্মী রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নয় জানিয়েছেন রেজভী। জুলাই সনদের দরকার নিয়ে গণতন্ত্র বাস্তবায়নে একটি সংসদ প্রয়োজন জানিয়েছেন মেজর অফ হাফিজ। ঐক্যমত্য কমিশনের সুপারিশকে ঘোড়ার ডিম বললেন সিপিবি সভাপতি। স্থায়ী বাঁধ নির্মাণ না হলে পাওব অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি বিএনপি নেতার। শেষ জীবনে ইসলামী দলের সঙ্গে থেকে মরতে চাই, জামায়াতে যোগ দিয়ে বললেন আওয়ামী লীগ নেতা। এবার জামায়াতকে নিষিদ্ধ করার আহ্বান জানালেন আলাল। জনগণকে বোকা বানাবেন না, জামায়াতকে মির্জা ফখরুল। স্বাধীনতা বিরোধীরা মুক্তিযুদ্ধকে নিচে নামিয়ে দিয়ে ২৪-এর আন্দোলনকে বড় করে দেখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিএনপি ১৫ বছর সংগ্রাম করেছে, তার এককভাবে কৃতিত্ব দাবি করলে আমরা মানতে রাজি নই। শনিবার ১ নভেম্বর দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। সেই সময় বিএনপি নির্বাচনে বাধা দিচ্ছে বলে জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের যে বক্তব্য দিয়েছেন, তার জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন পর্যন্ত যত বাধা এসেছে সব আপনারা দিয়েছেন, জনগণকে বোকা বানাবেন না। পরিকল্পিতভাবে কিছু শক্তি বিভক্তি আনতে চায় উল্লেখ করে তিনি বলেন, ৭১কে ভুলিয়ে দেওয়ার অবসান নেই, কারণ ৭১ আমাদের অস্তিত্ব। অতীতকে স্মরণ করেন, তারা মুক্তিযুদ্ধকে গোলমাল করার চেষ্টা করেছিল, পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে চেষ্টা করেছে তারা। বিএনপি নির্বাচন পেছাচ্ছে এমন অভিযোগের বিষয়ে ফখরুল বলেন, বিএনপি নির্বাচনমুখী দল, আমরা ৩ মাসের মধ্যে নির্বাচন চেয়েছিলাম, নির্বাচন হলে অপশক্তিগুলো মাথা তুলতে পারত না। দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন যুদ্ধ চলবে জানিয়েছেন জামায়াত আমির। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে আমাদের আপোষহীন যুদ্ধ চলবে। যে অপরাধ করবে সে অপরাধী তার বিচার হতে হবে। জামায়াত ক্ষমতায় গেলে দেশের জন্য সবার প্রাপ্য অবদান যথাযথভাবে মূল্যায়ন করা হবে। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফেরার পথে শুক্রবার ৩১ অক্টোবর বেলা ১১টায় পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল রোডস্থ হায়াত প্যালেস হোটেলে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ওইসব কথা বলেন। সংবাদ সম্মেলনে বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট পরবর্তী বাংলাদেশ সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। গণভোটের বিষয়ে অবস্থান প্রসঙ্গে জামায়াত আমির বলেন, গণভোটের বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট। গণভোট আগে হতে হবে, অন্যথায় এটা মূল্যহীন, পরে হলে এর ২ পয়সার মূল্য নেই। ক্ষমতায় গেল দুর্নীতির বিরুদ্ধে জামায়াতের পদক্ষেপ কি হবে জানতে চাইলে তিনি বলেন, দুর্নীতি দেশের ভয়ানক সমস্যা। জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে এবং সেটি কাজে প্রমাণ করে দেয়া হবে। বিএনপির কোনো নেতাকর্মী রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নয় জানিয়েছেন রেজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী বলেছেন, সমাজ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয়। যদি কেউ বিএনপির নাম ব্যবহার করে এসব অপকর্মে করে থাকে তাদের কোনো ছাড় নয়। তিনি বলেন, কোনো কিছু ঘটলে বিএনপির উপর দায় চাপানো যেন কারো কারো অভ্যাসে পরিণত হয়েছে। সমাজ বিরোধী কাজে যে জড়িত হবে তাকে আইনের আওতায় আনতে হবে। সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না, বরং সরকারের মাঝে ঢিলেঢালা ভাব লক্ষ্য করা যাচ্ছে। শনিবার ১ নভেম্বর দুপুরে নয়াপল্টনস্থ দলীয় কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। রেজভী বলেন, গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। একটি অসত্য সংবাদ রাষ্ট্র ও সমাজের মাঝে অনেক বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। রাউজানে কিছু সন্ত্রাসী অস্ত্র সহ গ্রেফতার হয়েছে, অথচ কয়েকটি গণমাধ্যমে বলা হলো এই অস্ত্রধারীরা বিএনপি লোক। কোনো প্রমাণ ছাড়া এগুলো লেখা দুঃখজনক।
দুঃখজনক। এই রাউজানে নানান অভিযোগে অনেক সিনিয়র নেতাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি দেখা যাচ্ছে না। নিত্য প্রয়োজনীয় দ্রব্য যারা কৃত্রিমভাবে সংকট সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। জুলাই সনদের দরকার নেই, গণতন্ত্র বাস্তবায়নে একটি সংসদ প্রয়োজন, জানিয়েছেন মেজর অফ হাফিজ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অফ হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আমাদের জুলাই সনদের প্রয়োজন নেই, একটি সংসদ প্রয়োজন যারা গণতন্ত্রকে বাস্তবায়ন করবে। শনিবার 1 নভেম্বর রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। মেজর হাফিজ বলেন, যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের ভুলিয়ে দিতে এই অন্তর্বর্তী সরকার কাজ করছে। তারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে হ্রাস করার চেষ্টা করছে। ৭১-এর মুক্তিযুদ্ধের ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে স্বাধীনতা এসেছে, যা অন্য কোনো আন্দোলনের সঙ্গে তুলনীয় নয়। এই দেশের জন্মই মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে। তিনি আরো হুঁশিয়ারি দেন, আজ ক্ষমতায় যাওয়ার লোভে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র করছে। মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে তা প্রতিহত করা হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বার্থে অনিচ্ছা সত্ত্বেও বিএনপি অনেক কিছু মেনে নিয়েছে বলে জানান মেজর হাফিজ। তিনি বলেন, সব দল যেমন বিষয়ে একমত হবে তা নিয়ে সনদ হবে। আমরা ডিসেন্ট দেখতে চাই না। এখন প্রয়োজন সুষ্ঠু নির্বাচন এবং ক্ষমতায় আসলে বিএনপি যৌক্তিক বিষয়গুলো বাস্তবায়ন করবে। ঐক্যমত্য কমিশনের ঘোড়ার ডিম, বললেন সিপিবির সভাপতি। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন জাতীয় ঐক্যমত্য কমিশনের জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশকে অশ্বডিম্ব ঘোড়ার ডিম হিসেবে আখ্যায়িত করেছেন। তার মতে ৮ মাস আলোচনার পরও এই সুপারিশ কার্যকর হওয়ার প্রক্রিয়ায় যে জটিলতা তৈরি হয়েছে তা উদ্বেগজনক। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সংলাপের আয়োজন করা হয় তরুণ রাজনীতিকদের মধ্যে মতাদর্শ ভিত্তিক সংলাপ ও গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার উদ্দেশ্যে। এই কার্যক্রমে জার্মান ফাউন্ডেশন ফ্রেডরিক এবার্ট ফ্রিস্ট্রুক এসএসএস এর সহযোগিতা ছিল এবং এটি পলিটিক্স লেফ শিরোনামে 4টি ধারাবাহিক কর্মশালার সমাপনী অনুষ্ঠান। জাতীয় ঐক্যমত্য কমিশন গত মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর করার পর রাজনৈতিক অঙ্গনে তা নিয়ে নানা মতবৈষম্য দেখা দিয়েছে। সুপারিশে থাকা বিভিন্ন প্রশ্ন ও দলের আপত্তি, সনদ বাস্তবায়নের খসড়ার তফসিল না থাকা এবং গণভোটের সময় নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে। সাজ্জাদ জহির বলেন, এই সংকটের জন্য ঐক্যমত্য কমিশনকে দায়ী করা যায়। সমাধান কি হবে? গণভোট কিভাবে হবে? জুলাই সনদ কার্যকর হবে কিভাবে? এ বিষয়ে কোনো স্পষ্ট দিক নির্দেশনা নেই। স্থায়ীবাদ নির্মাণ না হলে পাবো অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি বিএনপি নেতার। রাজশাহীর চারঘাট ও ভাগায় নদী ভাঙ্গন ঠেকাতে স্থায়ী বাঁধ না হলে পানি উন্নয়ন বোর্ড পাবো অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। শনিবার 1 নভেম্বর সকালে রাজশাহীর চারঘাট উপজেলা সদরে ওই এলাকায় নদী ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে সর্বস্তরের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। আবু সাইদ চাঁদ বলে, নদী ভাঙ্গন প্রতিরোধের চারঘাট ভাগার মানুষের প্রাণের দাবি স্থায়ী বাঁধ নির্মাণ। মানুষের দাবি উপেক্ষা করা হলে জেলা পানি উন্নয়ন বোর্ডের অফিস ঘেরাও করা হবে। তিনি আরো বলেন, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা না নিলে পাওবোর কোনো অফিসারকে অফিসে বসতে দেয়া হবে না। মানুষ আজ তাদের প্রাণের দাবি নিয়ে রাস্তায় নেমেছেন। নিজের ভিটে মাটি রক্ষায় মানুষকে খেপিয়ে তুলবেন না। দ্রুত সময়ের মধ্যে চারঘাট ভাগায় নদী ভাঙ্গন রোধে বাঁধ নির্মাণের উদ্যোগ গ্রহণ করবেন। তা না হলে এলাকায় জনগণ আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকল, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, পৌর বিএনপি নেতা মুমিনুল হক মুমিন, সাংগঠনিক সম্পাদক মাহবুর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুল সালিম আদিল, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট, উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।
শেষ জীবনে ইসলামী দলের সঙ্গে থেকে মরতে চাই, জামায়াতে যোগ দিয়ে বললেন আওয়ামী লীগ নেতা। পিরোজপুরের নেসারাবাদ উপজেলার গোয়ারেখা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল লতিফ ওরফে লতিফ সেক্রেটারি দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনীতির সাথে। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার রোষানলে পড়ে দেশ ছেড়ে পালাতে হয় শেখ হাসিনার সহ দলের অনেক নেতাকর্মীকে। তবে সাম্প্রতিক সময়ে এসে আব্দুল লতিফ সিদ্ধান্ত নিয়েছেন এখন থেকে জামায়াতের রাজনীতি করবেন। এর পিছনের কারণ জানিয়ে তিনি বলেন, আমি পূর্বে আওয়ামী লীগ করতাম, এখন জামায়াতে যোগদান করছি। বয়স কম হয়নি, এখন আমার বয়স ৭০, তাই শেষ জীবনে একটা ইসলামী দলের সঙ্গে থেকে মরতে চাই। শুক্রবার ৩১ অক্টোবর সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আব্দুল লতিফ বলেন, আওয়ামী লীগ এখন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দলে পরিণত হয়েছে, তাই আমি বাংলাদেশ জামায়াত ইসলামকে যোগ দিয়েছি। এখানে চাঁদাবাজি নেই, সন্ত্রাস নেই, এখন থেকে আমি আল্লাহর রাস্তায় চলতে চাই। প্রতিদিন কত রাকাত নামাজ পড়তাম, কতটা কোরআন হাদিস পড়তাম, এর হিসাব রাখতে হয়। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, গোয়ারেখা ইউনিয়নটি মূলত হিন্দু অধ্যুষিত এবং দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। এবার জামায়াতকে নিষিদ্ধ করার আহ্বান জানালেন আলাল। ৭১-এর মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে এবার জামায়াতকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোজাম্মেল হোসেন আলাল। শনিবার ১ নভেম্বর দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। ৭১-এর হত্যা জঙ্গের দায়ে জামায়াতকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে আলাল বলেন, বিএনপির পক্ষ থেকে দাবি তোলা উচিত ২৩-২৪ এবং এর আগের গণহত্যা, নির্মম নির্যাতন, নিবিটন, ভোটার অধিকার হরণের জন্য যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে, তাহলে ৭১-এর গণহত্যা, ধর্ষণ, নারকীয় হত্যাযজ্ঞের কারণে জামায়াতে ইসলামকে নিষিদ্ধ করতে হবে, তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। একই অপরাধে দুরকম বিচার হতে পারে না। প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে আজকে এই কথা বলতে চাই। তৎকালীন সরকারের কাছ থেকেও জামায়াত সুবিধা পেয়েছিল অভিযোগ করে আলাল বলেন, জামায়াতের অনেক শীর্ষ নেতা এক সময় জাসদের সঙ্গে যুক্ত ছিল।